শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 29 মে 14 জ্যৈষ্ঠ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দেশের সব প্রাথমিক শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট। শিক্ষকদের টেট বাধ্যতামূলক, রিভিউ মামলায় ডেডলাইন 1 বছর বাড়ালো সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে কর্মরত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক করার মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পুনর্বিবেচনা বা রিভিউ পিটিশনের প্রেক্ষিতে শিক্ষকদের সামান্য স্বস্তি দিয়ে পরীক্ষায় সফল হওয়ার সময়সীমা মূল রায়ের থেকে আরো 1 বছর বাড়িয়ে দিয়েছে শীর্ষ আদালত। আদালতের নতুন নির্দেশ অনুযায়ী আগামী 31 আগস্ট 2028 সালের মধ্যে সমস্ত কর্মরত শিক্ষককে টেট পাস করতেই হবে। ঈদের পরই রামকৃষ্ণনগরের আনিপুর বিলবাড়ি এলাকার মদনপুর গ্রামে মন্দিরে নিষিদ্ধ গোমাংসের অংশবিশেষ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। তদন্তে নেমেছে পুলিশ। আনিপুরের মদনপুর গ্রামের একটি শিব মন্দিরের উপরে গোমাংস রাখার অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সকলকে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানানো হচ্ছে। আরো 5 বছরের জন্য মেয়াদ বাড়ানো হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার। দেশের 80 কোটি মানুষকে প্রতি মাসে বিনামূল্যে রেশন বন্টন করা হয় এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। নতুন সিদ্ধান্ত কার্যকরের জন্য 25,530 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। কাটিগড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 5টি অটোরিকশা, নিঃস্ব একাধিক পরিবার। কাছাড়ের কাটিগড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড কাটিগড়ার লাঠিমারা দাসপাড়া এলাকায়। ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই হয়ে গেল 5টি ইলেকট্রনিক অটোরিকশা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, তবে শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় পরিতোষ দাস, জয়দীপ দাস ও লিটন দাস গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এল নিনো নিয়ে সতর্কবাণী। এল নিনোর জন্য বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা। জুন এবং জুলাইয়ে প্রচন্ডভাবে গরম বাড়বে দেশবাসীর উপর। গরমে ভঙ্গ করবে সর্বকালের রেকর্ড। আগামী 5 বছরে অধিক বৃদ্ধি পাবে গরমের প্রকোপ। বিশ্বজুড়ে এল নিনোর প্রভাব নিয়ে চিন্তিত রাষ্ট্রসংঘ। বিশ্ববাসীকে রাষ্ট্রসংঘ বিশ্ব আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রেরও সতর্কবাণী। বনাঞ্চল ধ্বংস রোধ এবং কার্বন নির্গমন হ্রাসের সঙ্গে নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করার গুরুত্ব প্রদান করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 1 জুন থেকে বেশ কিছু বড় আর্থিক পরিবর্তন কার্যকর হওয়ার সম্ভাবনা। মে মাস শেষ হতে চলেছে এবং এর সঙ্গে 1 জুন থেকে বেশ কিছু বড় আর্থিক পরিবর্তন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ মানুষের আর্থিক অবস্থা এবং দৈনন্দিন জীবনকে সরাসরি প্রভাবিত করবে। এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে ইউপিআই পেমেন্ট, ব্যাংকিং নিয়মকানুন, এটিএম লেনদেন ফি, এফডির সুদের হার এবং সোলার প্যানেল সংক্রান্ত নিয়মকানুন পর্যন্ত অসংখ্য পরিবর্তন হতে চলেছে।
ইউপিআই জালিয়াতি কমাতে এনপিসিআই নতুন নিয়ম বাস্তবায়নের পরিকল্পনা করছে। নতুন নিয়ম অনুযায়ী 30 জুন থেকে সমস্ত ইউপিআই অ্যাপে অর্থ প্রদানের আগে শুধুমাত্র প্রকৃত ব্যাংক রেজিস্টার্ড সুবিধাভোগীর নাম প্রদর্শন করা বাধ্যতামূলক হবে। এর মানে হলো কিউআর কোড, মোবাইল নম্বর বা ইউজার ডিভাইড নামের পরিবর্তে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সেই ব্যক্তি বা ব্যবসায়ীর ভেরিফাইড নাম এখন থেকে প্রদর্শিত হবে। আশা করা হচ্ছে এর ফলে ভুয়ো নাম ব্যবহার করে ইউপিআই জালিয়াতি কমবে এবং ব্যবহারকারীরা অর্থ প্রদানের আগে আসল ব্যক্তিকে শনাক্ত করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং সেরে শুরু করেছিলেন কৃষি কাজ, খেতেই বজ্রপাতে মৃত্যু বেঙ্গালুরুর যুবকের। কর্পোরেট জগৎ আর ভালো লাগছিল না, বরং ক্ষেতের বিস্তীর্ণ প্রান্তরেই খুঁজে পেয়েছিলেন আনন্দ। তাই তথ্য প্রযুক্তি সংস্থার মোটা মাইনের চাকরি সেরে বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার বেছে নিয়েছিলেন কৃষি কাজ। কিন্তু কে জানতো সেই ক্ষেতের পাশেই মৃত্যু তার অপেক্ষায় রয়েছে। ধান ক্ষেতের পাশের আম গাছের কাছে আম পারতে গিয়ে বজ্রাহত হয়ে প্রাণ হারালেন বছর 43-এর ওই যুবক, যার নাম হোসকলু রোশন বালকৃষ্ণ। জানা গিয়েছে সম্প্রতি তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কয়েকজন সহকর্মীর সঙ্গে মিলে সিদ্ধান্ত নেন আধুনিক কৃষিকাজের যন্ত্রপাতি বিক্রি এবং সেই সঙ্গে কৃষি কাজ করার। গুণগত মান যাচাইয়ে ডাহা ফেল, 78টি বেচের ঔষধ বাতিল কেন্দ্রের। গোটা দেশে ঔষধের গুণগত মান নিয়ে ফের উদ্বেগ বাড়ালো কেন্দ্রীয় ঔষধ নিয়ন্ত্রক সংস্থার সতর্কবার্তা। এপ্রিল মাসের গুণমান পরীক্ষায় বিভিন্ন রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবের রিপোর্টের ভিত্তিতে মোট 78টি বেচের ঔষধ, চিকিৎসা সামগ্রী এবং প্রসাধনী নমুনাকে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা জাল ও বেজাল এবং বিভ্রান্তিকর লেবেল যুক্ত বলে চিহ্নিত করেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রাজ্যভিত্তিক সতর্কবার্তা তালিকা। এর আগে একই মাসে কেন্দ্রীয় পরীক্ষাগারের আলাদা রিপোর্টে আরো 42টি ঔষধের বেচকে এনএসকিউ ঘোষণা করা হয়েছিল। ফলে এপ্রিলের সামগ্রিক চিত্রে মান পরীক্ষায় ব্যর্থ নমুনার সংখ্যা দাঁড়াচ্ছে 120। ছেলের স্মৃতিসৌধে চোখের জল ফেলেই ঈদ কাটালেন সাকিবের বাবা মা। 2 শ্রেণী শিক্ষিকাকে সাসপেন্ড করল হলি ফ্লাওয়ার স্কুল। দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল অনির্দিষ্টকালের ছুটিতে। এখনো শোকে পাথর মা, শোকে বিহল বাবা হারিস উদ্দিনও। তাই তো এবারের ঈদুল আজহা কোনো খুশি বয়ে আনতে পারল না কাটিগড়ার গঙ্গাপুরের এই পরিবারে। হলি ফ্লাওয়ার স্কুলে পড়ুয়া 5 বছরের শিশু সাকিব আলমের মৃত্যু শোক এখনো তাজা জাগা পরিবারের কাছে। যে আঙ্গিনায় সাকিব ছুটাছুটি করত, আনন্দ ফুর্তি করত, সেখানেই তার সমাধি ঘিরে তৈরি হয়েছে স্মৃতি স্মারক। প্রায় দিনই সাকিবের বাবা মা এখানে বসে ছেলের স্মৃতিতে চোখের জল ফেলেন, যেভাবে ফেললেন গতকালও। জানা গেছে হারিসুদ্দিন জানালেন, আমাদের একমাত্র ছেলেটা তো আর ফিরবে না, তবে কারো পরিবারের এমন অন্ধকার না নেমে আসুক ঈদের দিনে, এমনটাই কামনা করি। জ্বরে নির্মীয়মান সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মৃত্যু ঘটল 6 শ্রমিকের। উত্তরপ্রদেশের হামিরপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত 6 জন নির্মাণ শ্রমিকের। বৃহস্পতিবার গভীর রাতে প্রবল ঝড় বৃষ্টির সময় মোরাকন্দ এবং কান্দুর গ্রামের সংযোগকারী বেতোয়া নদীর উপর তৈরি হতে থাকা একটি নির্মীয়মান সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় নির্মাণ সংস্থার বিরুদ্ধে শ্রমিকদের সুরক্ষায় চরম গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার রাত 2টা নাগাদ এলাকায় প্রবল ঝড় শুরু হয়। সেই সময় সেতুর একটি অংশের নিচে ঘুমোচ্ছিলেন নির্মাণ কর্মীরা। হঠাৎই লোহার পিলার ও সেতুর কাঠামোর একাংশ ভেঙে পড়ে তাদের উপর। বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ
পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। হামিরপুরের এএসপি অরবিন্দ কুমার বর্মা জানিয়েছেন, রাত 2টো নাগাদ খবর পাওয়ার পরই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছায়। লোহার কাঠামোর একাংশ ভেঙে পড়ায় শ্রমিকরা চাপা পড়েন। উদ্ধারকারী দল এ পর্যন্ত 6 জনের মৃতদেহ উদ্ধার করেছে। এবার শেষ খবরটি। রামকৃষ্ণনগরে পুলিশের বড় সাফল্য, আন্তর্জাতিক সোনা পাচার চক্রের ধৃত 2 জন। ধৃতদের কাস্টমস বিভাগকে হস্তান্তর। মিজোরাম শ্রীভূমি রুটে সক্রিয় আন্তর্জাতিক সোনা পাচার চক্রের বিরুদ্ধে এক বড়সড় সাফল্য পেল রামকৃষ্ণনগর পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে রামকৃষ্ণনগর সমজেলার এসপি আনসুল শর্মার নেতৃত্বে রামকৃষ্ণনগরের মানিকনগর এলাকায় এক অভিযান চালিয়ে প্রায় 220 গ্রাম ওজনের 2টি সন্দেহভাজন সোনার বিস্কুট উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে এক মহিলা এবং এক পুরুষকে আটক করেছে পুলিশ। ধৃতদের নাম যথাক্রমে রেবেকা লাল রিনৌমি এবং জবহা লাইমান পুয়া। ধৃত মহিলার বাড়ি শিলচরের সোনাবাড়িঘাট এলাকায় এবং অন্য অভিযুক্ত ব্যক্তি মিজোরামের কোলাশিব জেলার বৈরবী এলাকার বাসিন্দা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।